হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে হলো গিয়ে সোমবার। তো এই যে দুদিন ছুটি থাকাতে শরীরগুলো কী হয়, একদম মানে লেজি হয়ে যায়। আর তার মধ্যে ঠান্ডা পড়েছে প্রচুর। যাক গে 10টা, স্কুলে 10টা 5 মতো বেজে গেছে। নাও জলদি ফাস্ট। ও অনেক লেট করেছে আজকে, প্রচুর লেট। আর বাইরে বেশ সুন্দর রোদ। আর আজকে আবার মনাদিও আসেনি। মনাদি মানে ফোনও করেনি। এমন অবস্থায় যে এটার জন্যই আমরা ঝগড়া করি যে কেন তুমি ফোন করে জানাবে না। ফোন করে জানালে পরে আমরা সকাল থেকে রেডি হয়ে যাই রান্না বান্না করতে, কারণ আমাদের সকালবেলা উঠেই খাবার দাবার সব কিছু কী আর করা যাবে, বলেও কোনো কাজ নেই। তো এই যে বর এখন সকালে খাবারটা খাবে, আমি এখন তাড়াহুড়ো করে মাছের ঝোলটা করি। অ্যাটলিস্ট ও খেয়ে যাক, আর ও খেয়ে না গেলে পরে ভালোও লাগবে না। যাকে ওই কাতল মাছ নেওয়া হয়েছে, নতুন আলু দিয়ে কাতল মাছের ঝোল করবো। তো আমি আবার যাবো হচ্ছে আজকে বাড়িতে। কিছু জিনিস, যেগুলো জিনিস কিনেছি জিনিসগুলো হচ্ছে দিয়ে আসবো বাড়িতে। আর দিদি ফোন করেছিল, ও রান্না করবে মাংস, একদম ঝাল ঝাল করে মাংস রান্না কর। আমার বর, আমি তো খেয়েই আসবো, বর আর ছেলের জন্য প্যাকিং করে দেবে, ওদের জন্য নিয়ে আসবো। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্ত সঙ্গে সঙ্গে শেয়ার করবো। সকালবেলার খাওয়া দাওয়া করতে বসেছে আমার পতিদেব। আমার পতিদেব এখন হচ্ছে সুপুরুষ। এখন মুচকি অন্যায় করেছে না কালকে, তো ওই জন্য এখন মুচকি মুচকি হাসছে। তো এই যে সকালবেলা রান্না হয়েছে শাক, আর এদিকে হচ্ছে নতুন আলুর ভাজা, আর হচ্ছে ডাল। তো ছেলেকে আগে তাড়াতাড়ি টাটা করে দিই, তারপরে আমি মাছের ঝোলটা রান্না করি তাড়াতাড়ি। প্লেন, হেলিকপ্টার কন্টিনিউয়াসলি চলছে চারিদিকে। এখন ইন্ডিগোর যা পারফরমেন্স চলছে আর বলার না। ইন্ডিগোর পারফরমেন্সের জন্য মাথা খারাপ। টাটা বাবা, বাই। তো তাড়াহুড়ো করে এই যে রান্নাটা বসালাম। কাতল মাছ নেওয়া হয়েছে, নতুন আলু দিয়ে কাতল মাছের ঝোল করবো। তো এদিকে মাছ ভাজা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা মানে একদম ভালো করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ খুব তাড়াহুড়া করে রান্না করছে, বর বেরোবে। তো এই যে ছোটো আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটাকে এই যে একবারে মশলার সঙ্গে একবারে মাছের ঝোলটা এই যে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। নতুন আলু দিয়ে মাছ হোক মাংস হোক দারুণ লাগে। ডিমের ঝোল, ছোট ছোট নতুন আলু যেগুলো ছোট ছোট, ওগুলো দারুণ লাগে। তো যাকে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা, কারণ শীতকালে ধনে পাতা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। ধনে পাতা দিয়ে মাছ, ধনে পাতা দিয়ে ডিম। অনেকে মাংস তো ধনে পাতা দেয়, আমার আবার মাংসতে ধনে পাতা ভালো লাগে না। মাংসর যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আমি পাই না ধনে পাতাটা দিলে। এক একজনের এক এক রকম টেস্ট। মাছের ঝোল আমার রান্না কমপ্লিট। এবার সেটাকে নামিয়ে নেই, তারপরে আমিও খাওয়া দাওয়া করব। সকালের যেগুলো ছিল সেগুলো দিয়ে খাবো। মাছের ঝোল এখন দেখি একটু টেস্ট করলে করব, কারণ দুপুরবেলা তো আমার আর খাওয়া হবে না। দুপুরবেলা আমি ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। ওখানে হচ্ছে আমি চিকেন রান্না করতে বলেছি আজকে, ঝাল ঝাল করে চিকেন। ফাইনালি রেডি করলাম, এখন বাজে প্রায় 3টাই বেজে গেল। এত লেট হলো, এক তো মনে দিয়ে আসিনি, রান্না করতে আমার টাইম ওভার। তার উপরে ছেলের খেতে ও প্রায় 1 ঘন্টার উপর ধরে ও খাওয়া দাওয়া করলো, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, কখনো কখনো হয়ে যায়, ম্যানেজ করে চলতে হবে। তো এতক্ষণে আমি যে বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেলাম। আর এদিকে দিদি জামাইবাবু ওরা ওয়েট করে আছে রান্না করে টোরে। চলো যাই, সোজা আগে যাবো দিদিদের ওখানে ঢুকবো, তারপরে বাড়িতে যাব। আর এই যে এই জ্যাকেটটা সেদিনটা নিয়েছিলাম, জ্যাকেটটা কিন্তু
পরে খুব আরাম, একদম হালকা, একদম হালকা, জায়গাটা খুবই সফট। পরে মনে হচ্ছে না যে জ্যাকেট পরেছে, নাহলে এই জ্যাকেট পরলে পরে একটা হেভিনেস থাকে, সেই জিনিসটা নেই। তো চলো বেরোই। তো আমি তো এই বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হলো গিয়ে দুর্গা মন্দির, কদমতলা। তো এখান থেকে হচ্ছে দিদিদের জন্য নিব হচ্ছে একটুখানি মিষ্টি। ও বললো এখান থেকে সন্দেশ নেওয়ার জন্য, তো এখান থেকে সন্দেশ নেব। ব্যাগগুলো এখানে থাকুক, চলো গিয়ে আগে দেখি কি মিষ্টি আছে, দিয়ে নিই। তো এখান থেকে নিলাম হচ্ছে একটু সন্দেশ নিয়ে নিয়েছি, গাড়ি আছে বাইরে। আর দেখি কি নেওয়া যায় সঙ্গে। তো চলো এখানে নিয়ে নিলাম হচ্ছে সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশ। আর তার সাথে হচ্ছে কেউ তো বলে লেডি, কেউ বলে কালো মিষ্টি, মানে এক একটা এক এক রকম নাম। বাট এই দোকানের মিষ্টিগুলো বেশ ভালো। তো চলো এখন সোজা বেরোই। তো দিদিদের এখানে চলে এসেছি। পকেটের মধ্যে এটা আবার কি, গতকালের স্লিপ চিকেন তন্দুরি। যাকে আগে এখানে খাওয়া দাওয়া করবো। দিদি অনেক কিছু রান্না করেছে, চলো দেখাই তোমাদের কী কী রান্না করেছে। পোলাও করেছে, হয়ে গেল রান্না কমপ্লিট। এটা কি, চিকেন। আর এখানে হচ্ছে পোলাও, করতে থাক তারপরে ডাস্টবিনে পেয়ে গেলাম। যাকে বেশ সুন্দর এখানকার ওদের রুমগুলোও নিয়েছে না, রুমগুলোতে বেশ সুন্দর একদম প্রপার আলো আসে, বেশ ভালো। এই যে বাইরেরটা হচ্ছে এই যে, তো এই রাস্তাটা যেটা গেল, এটা রাস্তা সোজা গিয়ে হচ্ছে আমাদের বাড়ি। তো পাশাপাশি এই রাস্তা সোজা গিয়ে ওখানেই হচ্ছে আমাদের বাড়ি, আর এইদিকে হচ্ছে গিয়ে দিদিদের। আর এগুলো তো সব আমার ছোটোবেলা, আমরা এগুলোতে কত খেলে বেড়াতাম, মানে কি বলবো। আর এখন দেখো ফ্ল্যাটে ফ্ল্যাট হয়ে গেছে একদম চারিদিকে। এই জায়গাটা খালি ফাঁকা রয়েছে। এগুলো আগে ডোবা ছিল, ডোবা। এই সাইডে যতগুলো বাড়ি ছিল না, এই সাইডগুলোর টোটালটা ছিল ডোবা। আর এখন চিনাই যায় না। তো এখন খেতে বসলাম। তো আজকে মেনুতে এখানে আছে বেগুন ভাজা, লেবু, শুটকি মাছের বাটা, এই যে শুটকি মাছের বাটা। আর এটা হচ্ছে ডাল, কচুর ডাল, এটা মা করছে। আর এখানে হচ্ছে চিকেন উঠা, এই যে চিকেন। আর পোলাও এখনও আসেনি, পোলাওটা আসুক তারপরে তখন দেখাবো। তো এখন নিলাম হচ্ছে পোলাও, এই যে পোলাও। চলো খেয়ে দেখি, ভালো হয়েছে। তো এদিকে দিদি খাচ্ছে, এদিকে দাদা। তো আমাদের শেষ পাতে মিষ্টি, এই যে সন্দেশ, আর এই যে হচ্ছে কালো মিষ্টি। তো এখন এই যে বাড়িতে আসলাম মার এখানে। তো এখান থেকে এখন হচ্ছে বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর এখন তো অন্ধকারও হয়ে যায় তাড়াতাড়ি, বেশি বাজে না, 5:30টার মতো বাজে। তো চলো সোজা একবারে বাড়িতে যাই। তো রাত্রের খাওয়া দাওয়া হলো কমপ্লিট। তো খাবার তো নিয়ে এসেছিলাম বাসন্তী পোলাও আর হচ্ছে গিয়ে চিকেন কষা। ছেলেকে খাইয়ে দিলাম, আমি অল্প একটুখানি খেলাম। আর শ্বশুরমশাই পোলাও খেলো না, শ্বশুরমশাই হচ্ছে রুটি দিয়ে মাংস খেলো। আর শাশুড়ি মা আগামীকাল খাবে পোলাও, আজকে খাবে না, রাত যেহেতু হয়েছে। রাত্রেবেলা রিচ হলে পরে না ঘুমোতে অসুবিধা হয়, যার জন্য খাবে না। ঠিক আছে, কালকে খেয়ে নেবে। আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বাইরের থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।